ভালো লাগে, ভালো লাগার কাজগুলো করতে। আসলে এই যে ইউটিউবে আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসার যে কারণ, সেটা আসলে অনেক ভালো লাগার কারণ আছে। সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করিনি কখনো, তবে আস্তে আস্তে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, ভালো লাগবে। সো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে লং টাইম ছুটির সময়ে যে আমি ভিডিও শেয়ার করি না, কেন করি না সেই কথাটাই আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার যে এই যে ইউটিউবের যে চ্যানেলটা আছে, এটা আসলে আমি কাউকে ওইভাবে শেয়ার করিনি। আমার পরিচিত যারা আছে বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের সামনে আসলে এই কাজগুলো করতে আমার একটু আনইজি লাগে। আমি অনেকগুলো কারণেই আসলে তাদের সাথে শেয়ার করিনি কখনো। তো এই কারণে আমি ওইভাবে বাড়িতে গেলে ভিডিও করা হয় না, বা আমার একটু মেহমানের প্রেশার বেশি থাকে বলে আমি ওইভাবে কাজগুলো কন্টিনিউ করে যেতে পারি না। তো বাড়িতে যেয়ে ঈদে বেশ মজা করেছি, নিজের মতো করে আসলে ছুটি কাটিয়েছি। এটাও কিন্তু একটা বড় পজিটিভ একটা সাইড। নিজের মতো করে ছুটি কাটানোটাও কিন্তু আসলে সবার দরকার আছে। তো বৃষ্টি পড়ছিল সেদিন, খুব সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি ছিল, এরকম ঝুম বৃষ্টি। তো সেটারই কিছু অংশ শেয়ার করছি। আর এই যে রেকর্ডগুলো যখন করছিলাম, তখন আসলে কেউ ওইভাবে খেয়াল করেনি আমাকে, আর খেয়াল করলেও ভাববে যে বৃষ্টির কোনো ভিডিও করছি। জাস্ট এই জন্যই এরকমভাবে ভিডিওগুলো শেয়ার করা। আর আমি বাড়ি থাকতে আসলে ওইভাবে শেয়ার করতে পারি না, ভিডিও করতে পারি না, কারণ আমার যেহেতু কেউ জানে না, তো ওগুলো কাজ করতে গেলে সবাই জিজ্ঞাসা করবে কেন ভিডিও করছি, এটা ভিডিও করার কী আছে। সেই কারণেই আসলে ভিডিওগুলো করি না। তো এটা আমার বাবার বাড়িতে আসার আগে আমি এইটা ভিডিও করেছি। এটা আসলে রাজশাহীর আমরুপালি গাছের একটা চারা, কলমের চারা ছিল। গাছটা খুব ছোট থেকেই, যে বছর লাগিয়েছে তারপর থেকে আম দেয়। তবে এই গাছের আমটা খাওয়ার সময় আমার দাদির কথাটা খুব বেশি মনে পড়ে। খুব পছন্দ ছিল আমার দাদির, একদম ছোট বেবিদের মতো ঘরে দরজার সামনে বসে থাকতো আর গাছের দিকে তাকিয়ে থাকতো। আর ভাত খেতে বললে বলতো, না আমি ভাত খাবো না, আমাকে আম দিয়ে মুড়ি দিয়ে দাও, বা দুধ ভাত দিয়ে আম দিয়ে দাও। মানে তার ইচ্ছা ছিল 3 বেলায় সে এই আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে বা আম দিয়ে মুড়ি দিয়ে খাবে। আজকে দাদি নাই, খুব মিস করছিলাম। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত দান করেন এবং খুব ভালো রাখেন। সবসময় এই দোয়াগুলোই করি। তো বাসায় আসার পরে তো আসলে যেই এরকম বাসার পরিস্থিতি ছিল, এইটা আসলে শেয়ার করার মতো না। এটা দেখলে আপনাদেরও ভালো লাগতো না, যার কারণে ওইভাবে শেয়ারও করিনি। আর সবচেয়ে বড় কথা হলো যে ছোট বেবিকে নিয়ে আসলে যখন আমি কাজগুলো করতে যাই, আমি সব কিছুই শেয়ার করতে পারি না। অনেকেই পারেন, যেসব কন্টেন্ট ক্রিয়েটর আপুরা আছেন, তারা তাদের দৈনন্দিন রুটিনের মধ্যে এই কাজগুলো নিয়ে ফেলেছেন। তাদের আসলে এক্সট্রা অর্ডিনারি আছে, না হলে এই কাজগুলো এইভাবে তারা শেয়ার করতে পারতো না। সেই সব আপুদেরকে অনেক ধন্যবাদ, যারা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করেন এবং শেয়ার করেন সবার সাথে। তো এইখানে আমি ঈদে যাওয়ার আগে শেয়ার করেছিলাম যে কয়েকটা জিনিস আমি কিনেছি ঘরের জন্য, ঈদে তাদেরকে গিফট করেছি। এটার জন্য আমার মন কিন্তু বেশ ভালো ছিল। তার মধ্যে ছিল বিছানা চাদর আর এই যে কুশনের কভারগুলো। কুশনের এই কভারগুলোর প্রিন্ট 3টা নিয়েছি, আর আরও একটা প্রিন্টের 2টা নিয়েছি, টোটাল 5টা নিয়েছিলাম। তো 5টায় কিন্তু আমি দাম কমেই পেয়েছিলাম। 5টা নিয়েছিলাম আমি 400 টাকা দিয়ে। আর কালারগুলো যেহেতু মাল্টিপল কালার, তাই আমি ম্যাক্সিমাম বিছানার চাদরের সাথে বিছাতে পারবো, মানাবে। কিন্তু এটার সাথেও কিন্তু মানিয়েছে, কারণ এটার মধ্যে হোয়াইট আছে, মিষ্টি কালারের সোয়াও কিন্তু আছে। দ্যাটস ওয়াই এটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো আমি যে বিছানার পাশে যে সাইড টেবিলটা আছে, এটার কাপড়টাও চেঞ্জ করে দিব, এবং সেই সাথে উপরে একটু কুশি কাটার যে প্লেটস ম্যাটগুলো আছে, এইগুলো আমি একটু বিছিয়ে দিচ্ছি। বাড়ি থেকে আসার পরে বা বাড়ি যাওয়ার আগে কিন্তু সব কিছু ওইভাবে চেঞ্জ করে যেতে হয়েছে, আবার আসার পরেও চেঞ্জ করতে হচ্ছে। তো কিছু করার নেই, আসলে এইটাই আসলে রেগুলার রুটিন।
বেশ কয়েকদিনই হয়ে গেছে আমি ঢাকায় ব্যাক করেছি রবিবার রাত্রে। তো এই কয়েকদিনও আসলে বাসার কাজগুলো গুছাতেই আমার দিন গিয়েছে, আর ওইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। আর বাড়ির কথাগুলো খুব মনে পড়ছিল, বিশেষ করে এই বৃষ্টির দিনটা আমার কিন্তু দারুণ লেগেছে। যেহেতু বাড়ির আশেপাশে খুব বেশি গাছপালা, এই জন্য আরও কিন্তু ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।